প্রথমে সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা জেনপাসোলজি 2024 যে সিড ম্যাট্রিক্স সেই সিড ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত ডব্লিউবিজিআই বোর্ড নিজের ওয়েবসাইটে কিন্তু কোনো প্রকার কোনো সিড ম্যাট্রিক্স আপলোড করেনি, কিন্তু যেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি বলো, হেলথ ইউনিভার্সিটি বা ডব্লিউবি হেলথের আন্ডারে যত কিছু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু এবছরের এই সিজনের কিন্তু কলেজের লিস্ট আপলোড করে দেওয়া হয়েছে। তো সেই লিস্টগুলোকে আমি একটা জায়গাতে তোমাদেরকে এনে দিয়েছি, তোমরা একটা জায়গা থেকে সব কিছু দেখতে পারবে। সেটা গভর্নমেন্ট কলেজ বলো, প্রাইভেট কলেজ বলো, কত কি সিট বাড়লো কমলো সব নিয়ে আলোচনা করব। তার আগে বেশ কিছু কথা তোমাদেরকে বলার আছে। যারা এই মুহূর্তে প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো তাদের কিন্তু অনেক কিছু জিনিসকে মাথায় রেখে পরে একটা প্রাইভেট কলেজে ভর্তি হওয়াটা দরকার। প্রথমত তোমাকে দেখতে হবে যে সেই কলেজগুলো আইএনসি আর ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল আছে কিনা। আমি এই বিষয়ে একটা যদিও ভিডিও বানিয়েছিলাম কেমনভাবে তুমি দেখতে পাবে একটা কলেজ আইএনসি ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল আছে কিনা। তবুও তোমাদেরকে আমি একটা ছোট্ট সতর্কবার্তা দিয়ে দিই। বিগত বছর যখন ডব্লিউবিজিআই বোর্ডের কাউন্সিলিং শুরু হয়েছিল তখন কিন্তু বোর্ড থেকে এরকম একটা লিস্ট দিয়েছিল, মানে এটা কাউন্সিলিং পোর্টাল থেকে নেওয়া একটা লিস্ট। তো তার মধ্যে আগের বছর প্রাইভেট কলেজের সংখ্যা ছিল টোটাল 111 খানা। দেখো এখানে টোটাল প্রাইভেট কলেজের সংখ্যা ছিল কত, 111 খানা। এগুলো প্রাইভেট কলেজ কিভাবে বুঝবো তার জন্য উপর দিকে দেখো যাবো আমরা কি নিয়েছি, প্রাইভেট ইনস্টিটিউট নিয়েছি, বিএসসি নার্সিং নিয়েছি। 111টা আমাদের সিট ছিল। তো সেই 111টার মধ্যে প্রায় ম্যাক্সিমাম সিটগুলোই কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল থাকে না। যেগুলো হচ্ছে তোমার লাল রঙের রয়েছে সেগুলোতে নেই। আমি এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। এটা বিগত বছরের, এবছর হয়তো পেয়ে যেতেও পারে, কিন্তু সেটা তোমাকে দেখতে হবে যে আদৌ পেয়েছি কি পাইনি। দেখো আইএনসির প্রচুর লিস্ট বেরোয়, 3 মাস 4 মাস ছাড়া একটা করে লিস্ট বেরোয়। তো সেই প্রথম লিস্টে নেই মানে দ্বিতীয় লিস্টে যে থাকবে না এমনও কোনো মানে নেই, হয়তো পরের লিস্টে পেয়ে যাবে। সবচেয়ে ভালো এটা কারা বুঝতে পারে, কলেজ কর্তৃপক্ষ নিজে বুঝতে পারে। তার জন্য যখন একটা কলেজে তুমি অ্যাডমিশন নিতে যাবে বা ভাবছো একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে, সেই কলেজের কাছ থেকে আগে ভেরিফাই করো যে ওই কলেজটা আদৌ আইএনসি অ্যাপ্রুভাল আছে কি নেই। প্রথমত এইখান থেকে তুমি দেখে নাও, আমি এরকম করে লাল রঙের মার্ক করে রেখেছিলাম। এই সব কলেজগুলোর কি ছিল, আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং ছিল। দেখো এখানে লেখা রয়েছে না আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং। এরকম প্রচুর কলেজ আছে। দেখো যে কলেজগুলোতে লাল করা নেই সেগুলোতে আইএনসি অ্যাপ্রুভাল ছিল আগের বছর, কিন্তু এরপর থেকে দেখো ম্যাক্সিমাম কলেজে দেখতে পাবে লাল রঙের রয়েছে, মানে কি এই কলেজগুলোতে তোমার আইএনসি অ্যাপ্রুভাল নেই। দেখো কত কত কলেজ আছে যেই কলেজগুলোতে কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল নেই, এত লাল লাল হয়ে আছে, মানে আগের বছর কিন্তু থাকেনি এই কলেজগুলোতে আইএনসি অ্যাপ্রুভাল। তোমাদেরকে আগে ভেরিফাই করতে হবে যে এই মুক্তধারা বলো বা হচ্ছে নলহাটি বলো, এই কলেজগুলো আদেও কি পেয়েছি কি পাইনি অ্যাপ্রুভাল। বেশ কিছু আমি জিনিস ফ্যাক্ট দেখলাম এবছরের ডব্লিউবিএনসির যেটা লিস্ট আছে সেই লিস্টটা আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ডব্লিউবিএনসির কলেজের লিস্ট, ঠিক আছে, নার্সিং কলেজের। আমি প্যারামেডিক্যালের ব্যাপারেও বলবো, একটু অপেক্ষা করো। এই যে এই লিস্টের মধ্যে তোমরা যদি যাও যতগুলো কলেজ রয়েছে এই কলেজগুলো সবাই ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু এর মধ্যেও আমি বেশ কিছু কলেজ দেখলাম যাদের নাম আগের বছর ছিল কিন্তু এবছর আর নেই। মানে এবছর হয়তো তারা কোনো একটা কারণে আইএনসি ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল থেকে হেঁটে গেছে। যদি কোনো একটা কলেজ ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল থেকে হেঁটে যায় মানে তার ভীষণ চাপ আছে যে সে আইএনসি অ্যাপ্রুভাল পেয়ে যাবে। মানে সে আইএনসি অ্যাপ্রুভাল পাওয়াটা কিন্তু তার চারটিখানি ব্যাপার নয়। ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল নেই মানে আইএনসি অ্যাপ্রুভাল পাওয়া ভীষণ দুষ্কর ব্যাপার তার কাছে, ঠিক আছে। তো সেই জন্য আমি বারবার বলছি আগে দেখো যে কাদের আছে কাদের নেই। এরপর আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে এবছরের যে কলেজ লিস্ট সেই কলেজ লিস্টে কি হয়েছে না হয়েছে আমি এগুলো সব ক্যালকুলেট করে নিয়েছি। যেগুলো ফিমেলদের জন্য, বিএসসি নার্সিং ফিমেলদের জন্য আমাদের গভর্নমেন্ট কলেজের টোটাল গভর্নমেন্ট কলেজের সংখ্যা হচ্ছে 24 খানা। টোটাল গভর্নমেন্ট কলেজের সিট হচ্ছে 1695টা এই বছর ধার্য করা হয়েছে। আচ্ছা, প্রাইভেট কলেজের যদি সংখ্যা বলা হয় 132 খানা হয়ে গেছে। আগের বছর 111 খানা প্রাইভেট কলেজ ছিল, এবছর 132 খানা প্রাইভেট কলেজ হয়েছে। কিভাবে হয়েছে আমি এটাও বলে দিই। বেশ কিছু কলেজ ছিল যারা আগের বছর পর্যন্ত জিএনএম নার্সিংটাই শুধুমাত্র পড়াতো, তারা কিন্তু এবছর থেকে বিএসসি নার্সিংটাও পড়ানো শুরু করেছে। প্রচুর প্রাইভেট কলেজ আছে, মোটামুটি তুমি ধরে নাও যে 20টা এক্সট্রা কলেজ এসছে 21টার মতন। প্রতিটা কলেজে আগের বছর জিএনএমে তাদের নাম ছিল, কারণ জিএনএম টোটাল প্রাইভেট কলেজের সংখ্যা 260-এরও বেশি আছে। তাহলে সেই কলেজগুলোকে বাদ দিলে তুমি কিছু কলেজকে বাদ দাও, বাদ বাকি সবাই কিন্তু এখানে বিএসসি নার্সিং পড়ানো শুরু করে দিয়েছে। টোটাল সিট সংখ্যা হচ্ছে 8170টা প্রাইভেট কলেজে। যদি বলা হয় মেল নার্সিংদের জন্য গভর্নমেন্ট কলেজে কোনো প্রকার কোনো সিট নেই। প্রাইভেট কলেজে 7খানা কলেজ আছে, 420টা টোটাল সিট আছে, প্রতিটা কলেজে 60খানা করে সিট আছে। তুমি যদি এখন প্রাইভেট কলেজ থেকে মেলরা যদি বিএসসি নার্সিং করে রাখো কোনো কি বেনিফিট হবে? অবভিয়াসলি বেনিফিট পাবে তুমি। যদি তুমি এখন করতে চাও তো করতে পারো, কিন্তু তুমি চাকরি যে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে পেয়ে যাবে এটা কিন্তু নয়। কারণ তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এলিজিবলই হবে না। চাকরির জন্য তুমি তখনই এলিজিবল হবে যখন গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিং ছেলেদের জন্য শুরু হবে। সেই ব্যাচটা যখন বেরোবে 4 বছর পর, তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারলে হবে। মানে ধরো এবছর গভর্নমেন্ট কলেজ শুরু হলো না, পরের বছর বিএসসি নার্সিং ছেলেদের জন্য গভর্নমেন্ট কলেজে শুরু হলো, তারা বেরোবে 4 বছর পর, আর তুমি ঠিক তার আগের বছরে পাস আউট করে বেরোচ্ছ। মানে তোমাকে 1 থেকে 2 বছর বসে থাকতে হবে, তারপরে যেই ভ্যাকেন্সিটা বেরোবে তুমি সেই ভ্যাকেন্সিটাতে কনফার্ম চাকরি পাবে, একদম 100% কি 200% শিওর কনফার্ম চাকরি পাবে। কারণ তোমার সঙ্গে লড়াই করার মতন আর কেউই থাকবে না। সবাই নতুন ব্যাচের যে স্টুডেন্টগুলি থাকবে তার সাথে পুরনো যত স্টুডেন্ট থাকবে তাদের এক্সপিরিয়েন্স থাকবে, তোমার তখন এক্সপিরিয়েন্স থাকবে, তো তুমি যেতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু তোমাকে ওয়েট করতে হবে যতদিন না পর্যন্ত গভর্নমেন্ট কলেজে বিএসসি নার্সিং ছেলেদের জন্য পড়ানো শুরু হচ্ছে, তার ঠিক 4 বছর বা 5 বছরের মাথাতে আমরা চাকরি পাবো গভর্নমেন্টে, ঠিক আছে, মেলদের জন্য। যদি নিচের দিকে চলে আসে, এইখানে হচ্ছে সব
গভর্নমেন্ট কলেজগুলোর লিস্ট দেওয়া আছে, কোন কলেজে কতগুলো সিট আছে সেটাও লেখা আছে। যেমন হচ্ছে তোমার বাঁকুড়া সম্মেলনীতে 60টা সিট আছে, বর্ধমান মেডিকেল কলেজে 70টা সিট আছে, কলকাতা মেডিকেল কলেজে 60টা সিট আছে, মেদিনীপুরে 50টা সিট আছে, সব এখানে লিস্ট দেওয়া আছে। এরপর মন দিয়ে শোনো, তোমাদের মধ্যে অনেক একটা ডাউট আছে, আর নিচের দিকে আমি প্রাইভেটও দিয়ে রেখেছি, এগুলো গভর্নমেন্ট, তারপর থেকে এখান থেকে প্রাইভেট কলেজ একদম পুরো টানা, যত কলেজ আছে প্রাইভেট কলেজ পুরো টানা আছে, ঠিক আছে? সব প্রাইভেট কলেজের লিস্ট এখানে দেওয়া আছে, কোন কলেজে কত কি ফিস আর সব কিছু লেখা আছে। মন দিয়ে শুনো কিছু কথা। আচ্ছা, আরেকটা জিনিসও বলে দিই, একদম লাস্টের দিকে যদি তুমি চলে যাও, মেলদের জন্য আছে, একদম লাস্টে চলে যাবে, এটা হচ্ছে মেলদের জন্য, ঠিক আছে? এই মেল নার্সিংদের জন্য এখানে 7টা কলেজ আছে, এই 7টা কলেজ হচ্ছে মেল নার্সিংদের জন্য, বিএসসি নার্সিংদের আছে, ঠিক আছে? একদম লাস্টে দেওয়া আছে। এরপর তোমাদের যে বক্তব্যটা তোমরা অনেক দিন ধরে আমাকে বলে যাচ্ছ যে তোমরা বুঝতে পারছো না যে কোন প্রাইভেট কলেজটা ভালো বা কোন প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচারটা কীরকম, সেটা তোমরা বুঝতে পারছো না। তার জন্য আমরা অনেক দিন ধরে দেখবে ভিডিও আনছি না, কারণ অনেক দিন ধরে আমরা একটা জিনিস বানাচ্ছিলাম, তোমাদেরকে দেওয়ার জন্য একটা জিনিস বানাচ্ছিলাম, তার জন্য এত দেরি হচ্ছে। তোমরা কি করবে, এটা হচ্ছে আমাদের অ্যাপ, সেই অ্যাপটার ভিতরে গিয়ে পরে এখানে ফ্রি কোর্স বলে একটা সেকশন আছে, তো এই ফ্রি কোর্স সেকশনটাতে যাবে। অ্যাপটা যারা প্রথমবারের জন্য ইনস্টল করছো, রেজিস্টার করবে, রেজিস্টার করে পরে নিজের মোবাইল নাম্বার দিয়ে পরে লগ ইন করে নেবে, যদি ওটিপি না আসে ফরগট পাসওয়ার্ড করে পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এরপর তোমরা যদি ম্যাজিক লিঙ্কে যাও, এইখান থেকে তুমি তোমার মতন এই জেএমপাস ইউজি কলেজ প্রেডিক্টরে নিজের র্যাঙ্ক পুট করে পরে কোন কোন কলেজ তোমার আসতে পারে সেটা দেখতে পাবে। এটা আমাদের কাউন্সিলিংয়ের সময় প্রচুর কাজে লাগবে, সেদিনে তোমরা বুঝতে পারবে। এরপর তোমাকে কোথায় যেতে হবে, এই ফ্রি কোর্স এই সেকশনটাতে যেতে হবে। যাওয়ার সাথে সাথে তোমরা এরকম একটা সেকশন আসবে, এটা আজকে বলে নয়, যখন তুমি কলেজে পড়াশোনা করবে তখনও তোমার কাজে লাগবে। এই ফ্রি কোর্স সেকশনটাতে আসার পর এখানে জেএমপাস ইউজি, এএনএম, জিএনএম, নিট সব কিছু রয়েছে। আমি জেএমপাস ইউজির ভিতরে ক্লিক করবো। একটা জিনিস বলে রাখি, এই ফ্রি কোর্সের ভিতরে নিচের দিকে যখন তুমি যাবে, ওখানে বিএসসি নার্সিং মানে নার্সিং কলেজ স্টাডি বলে একটা অপশন আছে, বিএসসি নার্সিং আর জিএনএম নার্সিং বলে দুটো সেকশন আছে। তুমি ওখান থেকে তোমার কলেজে যখন পড়াশোনা করবে, একটা বিএসসি নার্সিং পড়াশোনা যখন করতে যাবে বা এএনএম, জিএনএম যেটাই যাও, তুমি ওখান থেকে প্রচুর স্টাডি ম্যাটেরিয়াল পাবে, বিগত বছরের বিপিএস 10 ইয়ার্সের কোশ্চেন পাবে, যেগুলো তোমাদের প্রচুর কাজে লাগে। তার জন্য আজকের থেকে বলে দিলাম এই সেকশনটার থেকে পাওয়া যায়, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে পড়াশোনা করে, যারা কলেজে এখন পড়াশোনা করছে, তো এইখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পেয়ে যাবে। তার সাথে প্রচুর বই আছে, যে বইগুলোকে আমরা আপলোড করে রেখেছি, সেই বইগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে, মাথায় যেন থাকে, ঠিক আছে? এইখানটাতে যাওয়ার পর ওই যে এই জেনপাসের এই জায়গাটা সেকশনটাতে ক্লিক করার পর আমরা একটা নতুন জায়গাতে আসবো, যে এখানে কাউন্সিলিং, ই বুকস, কলেজ ডিটেলস বলে বা কলেজ ইনফো বলে একটা সেকশন আছে। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এরকমভাবে লিস্ট চলে আসবে, মা সারদা, শোভারানী, অ্যাপেলো, আর এন ট্যাগর, যত যত প্রাইভেট কলেজ আছে সব প্রাইভেট কলেজগুলোর নাম আসবে। সেই প্রাইভেট কলেজগুলোতে যদি তুমি ক্লিক করো, ওই প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচারের আর ওর যেটা প্রসপেক্টার হয়, মানে ওর তোমার ফিস কত, হোস্টেল ফেসিলিটি কি, হোস্টেলের ফিস কি, সব কিছু ডিটেলস এখানে আপলোড করা আছে। তোমরা গিয়ে এখানে দেখতে পারো, তাহলে তোমরা জানতে পেরে যাবে। এটা হলো পুরো একদম বিএসসি নার্সিংয়ের ঘটনা। এরপর আসি একটু জেনপাস ইউজির প্যারামেডিক্যালের ঘটনার বিষয়ে একটু আমরা আসি, ঠিক আছে? দুটোর বিষয়ে আমি আজকে বলবো। দেখো, প্যারামেডিক্যালের জন্য এই যে এইটা কোথা থেকে পাবে, এই যে লিঙ্কটা যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আর কমেন্টে দুটো লিঙ্ক পাবে তোমরা, একটা বিএসসি নার্সিংয়ের জন্য, একটা বিএসসি প্যারামেডিক্যালের জন্য। প্রথমবার লিঙ্কটাতে ক্লিক করার পর কিন্তু এই ফোল্ডারটা ওপেন হবে না, বা এই লিঙ্কটা ওপেন হবে না। আবার একবার ব্যাকে আসবে, আরেকবার ক্লিক করবে, তাহলেই ওপেন হয়ে যাবে, ঠিক আছে? মাল্টিপল ট্রাই করবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা অন্য যখন লিঙ্কে যাবো, যেটা হচ্ছে আমাদের প্যারামেডিক্যালের জন্য, এটা প্যারামেডিক্যালের লিস্ট। সেই প্যারামেডিক্যালের লিস্টের জন্য আমাকে একটু দেখতে হবে। দেখো, বিএসসি নার্সিংদের জন্য যেমন আমাদেরকে আইএনসি অ্যাপ্রুভাল, ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল দেখতে হয়, আমাকে দেখতে হয় যে সেই কলেজের, যে কলেজটাতে আমি পড়াশোনা করবো, সেই কলেজটা কোন হসপিটালে বা কোন নার্সিং হোমে আমাদেরকে নিয়ে গিয়ে পরে প্র্যাকটিস করাচ্ছে। যদি কোনো একটা কলেজের নিজস্ব হসপিটাল থাকে, তাহলে জেনে থাকবে সেই কলেজটা অনেক বেশি ভালো হবে। বা তুমি যখন পাস আউট করে পরে সেই কলেজ থেকে বেরোবে, তখন এমনও হতে পারে তুমি ডিরেক্ট ওই কলেজেই চাকরি পেয়ে যাবে। যদি তোমার ওই কলেজ কর্তৃপক্ষ চায় তোমাকে চাকরি দেবে, তাহলে তোমাকে ওই কলেজে চাকরি দিয়ে দেবে। এরপর এই প্যারামেডিক্যালের ক্ষেত্রে আমাকে কী দেখতে হয়, প্যারামেডিক্যালের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে কোন কোন কলেজগুলো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে আছে। পশ্চিমবঙ্গে প্রচুর ইউনিভার্সিটি কিন্তু তোমাকে প্যারামেডিক্যাল করিয়ে থাকে, যেমন বিবেকানন্দ ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, তার আন্ডারেও কিন্তু প্যারামেডিক্যালের অনেক কোর্স হয়ে থাকে। কিন্তু তুমি যদি ওখান থেকে প্যারামেডিক্যাল করো, তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথের কোনো প্রকার কোনো চাকরির পরীক্ষায়, গভর্নমেন্ট চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে না। ফালতু তোমার পড়াশোনাটা হবে, নষ্ট হবে কতগুলো বছর। তোমাকে এর আন্ডারেই কিন্তু পড়াশোনা করতে হবে, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সেন্টারের আন্ডারে তোমাকে পড়াশোনা করতে হবে। তার জন্য ওর আন্ডারে কী কী কলেজ আছে সেগুলোর লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, মন দিয়ে শোনো। সবচেয়ে প্রথমে বিএসসি অপারেশন অ্যান্ড থিয়েটারের একটা অংশ আছে, সেইখানের মধ্যে তোমরা যদি যাও, যত কলেজ আছে সব কলেজের লিস্ট দেওয়া আছে। এখানে লেখা আছে প্রাইভেট কলেজ, স্টেট গভর্নমেন্ট বা গভর্নমেন্ট কলেজ লেখা আছে, কতগুলো করে সিট আছে সেটা লেখা আছে, কোন ডিস্ট্রিক্টে পড়ছে সেই ডিস্ট্রিক্ট লেখা আছে, কোন এরিয়াতে পড়ছে সেই এরিয়া লেখা আছে, অ্যানুয়াল সিট কতগুলো লেখা আছে সেটা লেখা আছে। আর ডিটেলসের পাশে দেখো একটা অ্যারোর চিহ্ন রয়েছে, এই অ্যারোটারও গুরুত্বপূর্ণ বিষয়। এই অ্যারোটাতে যখন তুমি ক্লিক করবে, সাপোজ আমি যদি এই আজকে ধরো এই বেলারানী ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যালে রয়েছে, এটার অ্যারোটাতে আমি ক্লিক করছি, এর 15টা সিট রয়েছে,
অ্যারোটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে আমাকে বেলারানির সম্পর্কে বলে দেবে। যেমন এখানে বেলারানির সম্পর্কে সব ডিটেলস লেখা আছে, তোমার যত যত কিছু বেলারানির ডিটেলস থাকার কথা, তুমি কন্ট্যাক্ট ডিটেলস পাবে, তাদের ওয়েবসাইট পাবে, সব কিছু ডিটেলস পেয়ে যাবে। প্রতিটা লিঙ্কে যদি তুমি ক্লিক করো, প্রতিটা লিঙ্কের সঙ্গে সেরকমভাবেই করা আছে। এই অ্যারোটাতে ক্লিক করলে প্রতিটা কলেজের তুমি ডিটেলস পাবে, তাহলে এখান থেকে তুমি সব পাবে। তোমার আগেরটা দেখলাম ওটিটি দেখলাম, তুমি একটু নিচের দিকে আসবে, ওটিটির পরে কি আছে, সিসিটি আছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। তো সেই ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান যখন তুমি যাবে, তুমি নিচের দিকে ক্রিটিক্যাল কেয়ারে যত যত তোমার কলেজ আছে, কোন এরিয়াতে কোন ডিস্ট্রিক্টে পড়ছে, আর এই দিকে কতগুলো সিট আছে, আর এই অ্যারোটাতে ক্লিক করলে তুমি পেয়ে যাবে। বা এখানে যে ব্লু হয়ে আছে, এই ব্লুগুলোতে ক্লিক করলে তুমি ওই সেম ওয়েবসাইটে চলে যেতে পারবে। এখান থেকে তোমরা সব পাবে, তুমি শুধুমাত্র একটা বলে নয়। এই দেখো, এইটা হচ্ছে তোমার বিএমএলটির, এই ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি, বিএমএলটির তুমি পেয়ে যাবে, বিএমএলটির হয়ে গেল। এরপর তুমি নিচের দিকে যদি যাও আরও পাবে, তোমাকে শুধুমাত্র সব দিনে ফিজিওথেরাপি দিচ্ছি, যত কলেজ আছে সব দিচ্ছি। তোমরা জানো এবছর জেনপাস ইউজিতে কিন্তু প্যারামেডিক্যালদের নতুন অনেকগুলো কোর্স অ্যাড হয়েছে, তো সেই কোর্সগুলোর জন্য কোথায় কোথায় পড়ানো হবে সেটারও লিস্ট দেওয়া আছে। একটু আমরা নিচের দিকে যাব, নতুন যেই কলেজগুলো অ্যাড হয়েছে, যেমন ধরো অকুপেশনাল থেরাপি, সেই অকুপেশনাল থেরাপি কোথায় পড়ানো হবে সেটা একমাত্র পশ্চিমবঙ্গে এই কলেজে পড়ানো হয়, এই কলেজটা তুমি পাবে। নিচের উপর দিকে উঠে যাও, অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজে এই কলেজগুলো রয়েছে। স্টেট গভর্নমেন্টের আর সেন্ট্রাল গভর্নমেন্টের কী কলেজে সেগুলো দেখতে পাবে। তোমার স্যানিটাইজেশনের যেটা রয়েছে ইনফেকশন কন্ট্রোলের, সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট প্রাইভেটে পড়ানো হয়। আচ্ছা, যদি বলা হয় রেসপিরেটরি থেরাপি, সেটা হচ্ছে নীলরতন সরকার এনআরএসে তোমাদের পড়ানো হয় গভর্নমেন্ট কলেজের আন্ডারে। আচ্ছা, যদি বলা হয় হচ্ছে তোমার মেডিকেল মাইক্রোবায়োলজি, সেটা আমাদের আগেই ছিল। যত নতুন কোর্স অ্যাড হয়েছে সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। বিএইসি কোথায় পড়ানো হয়, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সেগুলো লিস্টও এখানে দেওয়া আছে। জাস্ট তোমরা লিঙ্কটা ভিজিট করো, নিজেরা দেখতে পেয়ে যাবে যে কোথায় কি পড়ানো হয়। তোমরা নিজেরা সেখান থেকে লিস্ট আউট করো না। গভর্নমেন্ট প্রাইভেট সব লেখা আছে, যেটা স্টেট গভর্নমেন্ট লেখা আছে, প্রাইভেট লেখা আছে, প্রাইভেটগুলোকে প্রাইভেট হিসাবে লেখা আছে, গভর্নমেন্টগুলোকে গভর্নমেন্ট হিসাবে লেখা আছে। সব সুন্দরভাবে আমি লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা একটু চেক করো না। আশা করি এই ভিডিওটা দেখে পরে অনেকখানি হেল্প পেয়েছো। দুটো আলাদা আলাদা লিঙ্ক, যদি কোনোভাবে লিঙ্কটা ওপেন না হয়, আমি আবারও বলছি, দ্বিতীয়বার আরেকবার লিঙ্কটাতে ক্লিক করবে, তাহলে লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তাহলে তোমরা বিএসসি নার্সিং পেয়ে গেলে, বিএসসি প্যারামেডিক্যাল পেয়ে গেলে, দুটো জিনিস কিন্তু এখান থেকে পেয়ে গেলে। তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, এইটুকুই বলার ছিল। আর এই যে গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজ দুটোর মধ্যে পার্থক্য কি, কোনটাতে পড়া ভালো, প্রাইভেট কলেজে পড়লে কি ভালো হবে না খারাপ হবে না, কি ক্ষতি হবে বা কোনো কি ক্ষতি হবে না, বা তোমার প্রাইভেট কলেজগুলো কোনগুলো ভালো, এই নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও নিয়ে আসবো। চিন্তা করার কিছু নেই, ওই ভিডিওটা একটু ফলো করবে। আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।